আরে শুরু 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 কি শুরু ভাবছেন? পুজোর প্যান্ডেল? ঠিকই বলেছেন, পুজোর প্যান্ডেল, কিন্তু এটা শ্রাবণ মাসের ভূতনাথে পুজোর প্যান্ডেল। দেখুন সামনে কত বড় গেট করেছে, যেখানে গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে। তা গেটের নিচ থেকে আমরা ঢুকে গেলাম, যেহেতু মন্দিরের দিকে যাব। আর কত লোকজন দেখছেন। এটা কিন্তু রাত্রের বেলার ভিডিও, তখন রাত বাজে, তখন রাত 10:30। দেখুন চারিদিকে ড্রাম ঘট তো বিক্রি হচ্ছেই, সাথে আর লাইটিংগুলো দেখছেন, পুরো মন্দির অবধি এরকম লাইটিং ভরে গেছে। আর দেখুন গান বাজনাতে একদম মেতে উঠেছে ভূতনাথ। আচ্ছা, কে কে এসেছো? আমি তো গেছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। তো এখানে অনেক কিছুরই দোকানপাট বসেছে, জামা কাপড়েরও বসেছে, মানে যারা জল নিয়ে যায় সেরকম জামা কাপড়। আর এইটা হচ্ছে ভূতনাথ মন্দিরে যাওয়ার আগে গণেশ মন্দির পড়ে, সেইটা দেখছেন। সব বাঘ টাক কাঁধে নিয়ে কত আনন্দে সব যাচ্ছে। আর এই যে মন্দিরের সামনেটা দেখেছেন, একটা জিনিস ভালো করেছে, পুলিশ প্রশাসনও খুব ভালোভাবে দিয়েছে এবারে, নাহলে যা চুরি মারাপিট হয়। আর এই যে এদিকে সব মানে যারা থাকে এখানকার লোকাল, তো তারা রয়েছে। আর কি সুন্দর সাজিয়েছে না? আর এরকমভাবে জানেন তো মন্দিরের ভেতরটাও ঠিক এইভাবেই সাজিয়েছে। চলুন আস্তে আস্তে দেখাচ্ছি। আর এদিকে দোকানপাটগুলো তো বসেই, আরও সব ডালা ঠালা কিনছে। তো এইভাবে মন্দিরের ভেতরের দিকে আমি এখন ঢুকবো একটু ঠাকুর দর্শন করতে। তো দেখুন মন্দিরের সামনেটাও কি সুন্দর সাজিয়েছে না, সত্যি। তাই এবার এখন আমি মন্দিরের ভেতরে ঢুকবো। তো আমরা যখন গেছিলাম তখন তো প্রায় ফাঁকাই ছিল, আস্তে আস্তে ভিড়টা হচ্ছিল, কারণ রাত পরেই সোমবার। আর এদিকে সবাই কথা বলছিল, মানে ব্রাহ্মণটার সাথে। দেখুন একে একে ভক্ত মন্দিরে ঢুকছে। আর বললাম না মন্দিরের ভেতরটা ঠিক এইভাবে পতাকা দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। আর চারিদিকে ফুল দিয়ে দেখো ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। তা আমি দেখো ঠাকুর প্রণাম টনাম করে আমার টিপ পরা হয়ে গেছে, ঠাকুরের ছাই ভস্য। আর এদিকে দেখুন ওই কাকুটা মানে এলইডিটা মুছছে, যেহেতু মন্দিরের ভেতর তো ঢুকতে দেবে না, ভেতরে ঠাকুরটা এলইডির মাধ্যমেই দেখানো হবে। তো দেখে টেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি। তাই একটু খিদে পাচ্ছিলো বলে একটু পাওভাজি খেতে যাব। তো সে আর পাওভাজি, চলুন এই যে চলে এসেছি পাওভাজির দোকানে। আর কি দাম জিনিসের! এই 4টে নাকি 80 টাকা নিয়ে নিল এক প্লেট। কি এমন করলো কিছুই বুঝতে পারলাম না, তাই নাকি 80 টাকা নিয়ে নিল। যাই হোক ওই বাটার টাটার দিয়ে এইসবই করছে, মানে পুরো ঠকে গেছিলাম না কি কিছু বুঝতে পারছিলাম না। খেতেও তো সেরকম আমার মুখ দেখে বুঝতেই পারবেন। তো এদিকে দেখুন এক প্লেট নিয়ে নিয়েছি। আমি ভিডিও করছিলাম বলে আমাকে খাই দিচ্ছিল। আর দেখুন আমার মুখ চোখ, মানে আমার অতটাও ভালো লাগেনি। তো যাই হোক কিনেছি যখন খেতে তো হবেই। তবে খেয়ে দিয়ে আমরা একটু বড় ঘাটের দিকে যাচ্ছিলাম, তো সেখানে তো প্রচুর লোকজন শুয়ে, তো ওখানে দাঁড়ানোর জায়গা নেই, তা একটু সামনের দিকে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখুন মানে একের পর এক দোকান, আর এখানে সমস্ত সব ওই ভোলে বাবারই সব জিনিসপত্র পাওয়া যায়, ড্রাম ট্রাম। দেখেছেন কত বড় বড় ড্রাম পত্র নিয়ে সব যাতায়াত করছে। আর লোক দেখুন, এখন যা লোক দেখছেন না, যখন আমরা বাড়ি ফিরছিলাম তার ডবল। দেখুন এখানে বসবো কোথায়, ঘাটে চারিদিকে লোক, জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো উপর দিয়ে দেখছিলাম কোথায় বসার জায়গা যায়। দেখেছেন সব বাবাকে কত মন প্রাণ দিয়ে যে যার মতো ভক্তি করে ডাকছে। তো অবশেষে খুঁজে খুঁজে বসার জায়গা পেলাম। আমি আমার ড্রাম নিয়ে বসে আছি, জোয়ার আসবে কখন, জোয়ারের জল তুলে তারপর একটু বাড়ি যাব। তো বসে বসে আর কী করবো, জোয়ারের অপেক্ষা করছি আর নিজের ভিডিওই করে যাচ্ছি। আমার বর তো আর আসে না ভিডিওর সামনে। আর ওই দেখুন বুড়ির চুল, হাওয়াই মিঠাই, যে যে আনামে ডাকে, খেতে কিন্তু হেভি লাগে ওগুলো। তো জল নেওয়া হয়ে গেছে, এখন একটু বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে যখন যাব তখন 12টা তো বেজে গেছে, যেহেতু সোমবার পড়ে গেছে। দেখুন ভিড় দেখুন, মানে বাইকই বের হচ্ছে না, মানে এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু সোমবার পড়ে গেছে। এই ভিড় ঠেলে ঠেলে এখন কী করে যে বেরাবো তারই চিন্তা।
বেরিয়ে তো পড়লাম, আর রাস্তা দিয়ে দেখুন দলে দলে লোক যাচ্ছে, এগুলো যারা যাচ্ছে সব ভূতনাথেই যাচ্ছে। কি ভালো লাগছে না, এক একটা দল করে আসছে দেখুন। তো একবার সবাই মিলে একটু কমেন্টে লিখে দিও হর হর মহাদেব, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সব দৌড়াচ্ছে দেখেছো। চলো আজকের জন্য এইটুকুনি, দেখাবেন নেক্সট ভিডিওতে, টাটা।